আমার আল্লাহ তাআলা বলতেছেন আফারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজানা তাবারুজান জাহিলাতিল উলা। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ঘোষণা করে দিচ্ছেন পর্দা সম্পর্কে। আমার আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা নারীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা পর্দা করো। কিভাবে পর্দা করো? তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবা, যখন ঘরে থেকে বাহিরে বের হবা, তখন তোমরা পর্দার মাধ্যমে তোমরা বের হবা। তোমাদের ফেসটা যেন পুরুষের যেন না দেখে, এমন পোশাক পরিধান করবা যেন মানুষে না দেখে, পুরুষে না দেখে। আইয়ামের জাহিলার যুগে যেরকম ভাবে নারীগণেরা চলাফেরা করতো, ওরকম ভাবে তোমরা চলাফেরা করো না। তোমরা পর্দার সহিতে তোমরা যখন তোমরা বাহিরে বের হবা, তোমরা পর্দার সাথে বাহিরে বের হবা। যেরকম আল্লাহ তাআলা নারীদেরকে বলতেছে তোমরা কি পর্দার সহিতে তোমরা বাহিরে বের হবা। বেপর্দা বেহায়াপনা ভাবে রাস্তা থেকে বেরো না। আইয়ামে জাহিলার যুগে তারা কিভাবে চলাফেরা করত? আইয়ামে জাহিলার যুগটা ছিল অন্ধকারের যুগ। তারা কি করত? তারা বেহায়াপনাভাবে রাস্তাঘাট চলাফেরা করত। এমনকি তারা গান বাজনা নাচানাচি নিয়ে ব্যস্ত থাকতো। কোনো পর্দা ছিল না। আল্লাহ নবী রাহমাতুল আলামিন এসে বললেন যে এরকম ভাবে তোমরা চলাফেরা করো না, বেহায়াপনা ভাবে চলাফেরা করো না, কেননা এর কঠিন শাস্তি হতে পারে। তোমাদের কঠিন শাস্তি হতে পারে, কেননা জিনা ব্যভিচার কি অহরহ বেড়ে চলেছে একমাত্র বেপর্দাহীন ভাবে চলাফেরা হওয়ার কারণে। আমি আপনি যারা নামাজ কালাম পড়ে না, বেহায়াপনা ভাবে চলাফেরা করে, দেখেন এদের কারণে মূল কি আমাদের কারণে কি জিনা ব্যভিচার বেড়ে চলেছে। কেননা বাড়ির প্রেসিডেন্ট হলো আপনি, একটা বাড়ির প্রেসিডেন্ট হলো কি একটা পুরুষ। কিন্তু দেখেন আপনার স্ত্রী বেপর্দাভাবে চলাফেরা করে, রাস্তাঘাটে চলাফেরা করে, আপনার সন্তান আপনার মেয়ে বেপর্দাভাবে চলাফেরা করে, এটা কি সম্পূর্ণ ভার কিন্তু আপনার উপরও পড়বে। যত গুনাহ করবে সব গুনাহ আপনার উপরে পড়বে। আপনার মেয়ে পর্দা করে না, এটা ভার কিন্তু আপনার উপর। আপনার স্ত্রী পর্দা করে না, এটা কি ভার আপনার উপর। কেননা যখন একটা নারী যখন পথে বের হয়, দেখবেন অনেক নারী আছে তাকে সাজগোজ করে, মানুষকে দেখানোর জন্য সাজগোজ করে, এটা কি সম্পূর্ণ হারাম। যত পুরুষ মেয়ে ওই স্ত্রীকে দেখবে, মানে কি যত পুরুষ দেখবে তার সাথে জিনা করলে যে গুনাহ হয়, সে গুনাহটা আমল জমা হবে। বুঝতে পারছেন? তাহলে কি পর্দার কতটা গুরুত্বপূর্ণ, আপনাকে আপনার স্ত্রী আপনার মেয়েকে পর্দায় রাখতে হবে। আপনার সন্তান কিভাবে চলাফেরা করে, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান কিভাবে চলাফেরা করে, আপনার মেয়ে কিভাবে চলাফেরা করে, কয়টা স্কুলে যায়, কয়টা বাড়ি আসে, সেটা কি খোঁজখবর আপনাকে রাখতে হবে। কেননা তাহলে কি আপনি ভারতের প্রেসিডেন্ট, সে খবর আপনাকে রাখতে হবে। কেননা আমি আপনি, আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী বেহায়াপনাভাবে চলাফেরা করে, এটা কিন্তু ভার আমাকেই নিতে হবে। ওনার ভার কিন্তু আমাকেই নিতে হবে। কাল কিয়ামতের ময়দানে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আপনাকে বাড়ির প্রেসিডেন্ট আগে ডাকা হবে যে তোমার স্ত্রী কি পর্দায় রেখেছো, তোমার মেয়ে কি পর্দায় রেখেছো, ভালোভাবে সুশিক্ষায় শিক্ষিত করেছো। আল্লাহ
নবী বলেছেন, যে ব্যক্তি একটা কন্যা সন্তান জন্ম দিল সে একটা জান্নাতের মালিক হলো, জান্নাতের মালিক হলো। কিন্তু আমি আপনি বুঝতে পেরেছি যে জান্নাতের মালিক হয়ে গেলাম, সন্তান জন্ম দিলাম মালিক হয়ে গেলাম, কিন্তু না, আপনাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার সন্তান ভালোভাবে মানুষ করতে হবে, আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এখন বর্তমান সময় দেখা যায় যে আমার মেয়েকে আমি বিবাহ দেব, আমি আপনি টাকার পিছনে দৌড়াই, আমি আপনি টাকার পিছনে দৌড়াই, যে ছেলের টাকা আছে কিনা, ছেলের চাকরি আছে কিনা, আমি আপনি কিন্তু এটা দেখি। কিন্তু না, বিষয় কিন্তু এটা নয়। আপনাকে দেখতে হবে যার সাথে আমি বিবাহ দেব ছেলেটা নামাজি কিনা, ছেলেটা 5 ওয়াক্ত নামাজি কিনা, ছেলেটা হকের উপর আছে কিনা, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সেটাকে দেখতে হবে। দেখেন বর্তমান সময় আমার মেয়েকে আমি বিবাহ দিচ্ছি, আমার মেয়েকে আমি বিবাহ দিচ্ছি, বরং আমার মেয়েকে আমি জিনাতে কি থাকার আর করে দিচ্ছি। আমি দেখেন একটা বিষয় বলি, আমি আপনি একটা বিদেশের ছেলের সাথে বিবাহ দিচ্ছি, প্রবাসে থাকে ছেলেটা, প্রবাসী ভাইটা বাড়িতে এসেছে 1 মাস 2 মাস ছুটিতে কি বাড়িতে এসেছে, বাড়িতে এসে বিবাহ করবে। আপনার মেয়েকে আপনি বিবাহ দিচ্ছেন, সে 1 মাস 2 মাস থাকার পরে কি প্রবাসে চলে যাবে, সে 3, 4 বা 5 বছর 7 বছর পর কি অনেকে বাড়িতে আসে। আপনার স্ত্রী কি করবে? ওই আপনার মেয়ে 1 মাস 2 মাস থাকার পরে, কেননা কোরআনে বলেছে উভয়কে, পুরুষ এবং নারী উভয়কে কি আল্লাহ তাআলা যৌবন শক্তি দিয়েছেন। আপনার মেয়ে তার ফেরেশতা নয়, আপনার মেয়ে তার ফেরেশতা নয় যে সে জিনায় লিপ্ত হবে না। 6 মাস 1 বছর 1.5 বছর অপেক্ষা করবে, ভালো থাকবে, কিন্তু কি সে এমন এক পর্যায়ে চলে যাবে কি জিনায় লিপ্ত হবে। আপনি ভালো করে মনে রাখবেন, আপনার মেয়েকে যে আপনি বিবাহ দিলেন সে গুনার ভার কিন্তু আপনাকে নিতে হবে। আপনার মেয়েকে আপনি বিবাহ দিচ্ছেন, ভেবে চিন্তা বিবাহ দিবেন যে আমি টাকা আছে, আমার জামার টাকা আছে আর আমি বিবাহ দিয়ে দিলাম। না বাবা না, শুধু টাকা আপনার শান্তি আসে না, আপনি সব দিকে খেয়াল রাখতে হবে যে আমার মেয়েকে আমি বিবাহ দিলাম, 1 মাস 2 মাস পরে আমার জামাই চলে যাবে, প্রবাসের বুকে চলে যাবে। আল্লাহ নবী বলতেছেন যে একটা পুরুষ তার স্ত্রীর কাছ থেকে 4 মাস দূরে থাকতে পারে, 4 মাস দূরে থাকতে পারে। যখন এর পরিমাণ থাকবে কি হারাম হবে, বুঝতে পারছেন? তাহলে কি জিনা আমি আপনি তৈরি করে দিচ্ছি। আমার মেয়ে জিনা লিপ্ত হচ্ছে, আমি কিছুই বলতেছি না। আমার মেয়ে প্রেম করতেছে, রিলেশন করতেছে, আমি কিছুই বলতেছি না। আমার ছেলে কিভাবে চলাফেরা করতেছে আমি কিন্তু সেটা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এটা আপনাকে গুরুত্ব দিতে হবে। এটা হারাম। যা গুনাহ বিয়ের আগ পর্যন্ত যা গুনাহ করবে তার ভার কিন্তু আপনাকে নিতে হবে, আপনার ভারী এসে পড়বে। আপনার সন্তান বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে, বিবাহ করতে চাচ্ছে, কিন্তু আপনি দিচ্ছেন না, কিন্তু আপনার সন্তান যখন গুনাহ করবে গুনার ভার আপনি ভারী এসে পড়বে। বলতেছেন যে আমার সন্তান তো মনে কিছুই নেই, কিভাবে বিবাহ দেব, কিন্তু আপনাকে দিতে হবে। কোরআন বলছে সে বিয়ের উপযুক্ত হয়ে তাকে বিবাহ দিয়ে দিন। রিজিকের মালিক হলো আল্লাহ। অনেকে বলেন কি যে আমার সন্তানকে বিবাহ কি খাওয়াবে, কি পড়াবে, কিন্তু রিজিকের মালিক হলো আল্লাহ, সেই ব্যবস্থা কি আল্লাহ তাআলাই করে দেবেন। তাহলে কি আপনাকে আমাকে জিনা থেকে বাঁচতে হবে। এর শাস্তি কঠিন আকারে শাস্তি আল্লাহ তাআলা দেবেন, এর শাস্তি দুনিয়াতেও দিবেন, পরকালে জিন্দেগিতেও দিবেন। তাহলে কি আমার সন্তান, আমার মেয়ে, আমার স্ত্রীকে কি পর্দায় রাখতে হবে, নিজের নামাজ আদায় করতে হবে। আমার সন্তান, আমার মেয়েকে, আমার ছেলেকে নামাজের কথা বলতে হবে, পর্দার কথা বলতে হবে। শাস্তি কঠিন কি হবে? আল্লাহ নবী সোনার নবী দান রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন, আমি মেরাজে গিয়েছিলাম আর জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে। জিবরাইল আলাইহিস সালাম আমাকে জান্নাত জাহান্নামটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন।
জান্নাত জাহান্নামটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আমাকে এক জাহান্নামের দিকে আমাকে নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলাম যে একদল ব্যক্তিকে, নারী এবং পুরুষ, যুবক যুবতী, তাদেরকে জাহান্নামের ভিতরে এত কঠিন আকারে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এতটা কঠিন আকারে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবীর সুনান রহমাত রানী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এদেরকে কেন এত আযাব দেওয়া হচ্ছে, এত ভয়ঙ্কর ভাবে আযাব দেওয়া হচ্ছে রে বাবা? ওই যুবক যুবতীদেরকে, যুবতী একজন নারী এবং একজন পুরুষকে তাদের লজ্জার স্থানকে পুড়িয়ে ফেলা হচ্ছে, জাহান্নামের দগ্ধ আগুন তাদের লজ্জার স্থানটা পুড়িয়ে ফেলা হচ্ছে। তারা হাউমাউ করে চিৎকার শুরু করে দিয়েছে, কেননা জাহান্নামের ভিতরে অধিক পরিমাণে শুধু নারী আর নারী, পুরুষ খুবই কম, শুধু নারী আর নারী। তারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়া এরা হলো জিনা করত, জিনা ব্যভিচারে লিপ্ত থাকতো। দুনিয়ার বুকে তারা স্বামীর কথা অমান্য করত, তারা পর্দায় চলাফেরা করত। আইয়ামে জাহিলিয়াত যুগে নারী বোনেরা যেভাবে চলাফেরা করত, এরা এইভাবে চলাফেরা করত। তাদের জন্য এই কারণে এদেরকে জাহান্নামের ভিতরে এই কঠিন আকারে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের লজ্জা স্থানটা পুড়িয়ে ফেলা হচ্ছে, আর কঠিন আকারে শাস্তি দেওয়া হচ্ছে। তারা হাওমাও করে চিৎকার শুরু করে দিয়েছে। আল্লাহ নবী সুনান রাহমাতুল আলামিন বলেন, তাহলে জিনা, যে ব্যক্তি জিনা করবে তাদের শাস্তি জাহান্নামের ভিতরেও তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং দুনিয়াতেও তাদেরকে শাস্তি দেওয়া হবে। এর কি ভয়াবহ শাস্তি, কঠিন আকার কি তাদেরকে শাস্তি দেওয়া হবে। আপনাকে আমাকে জিনা থেকে বাঁচতে হবে, আপনাকে আমাকে আমার সন্তানকে ভালোভাবে মানুষ করতে হবে, আমার সন্তানকে পর্দায় রাখতে হবে। এটা কি, এটা বাড়ির প্রেসিডেন্ট যে তার কি দায়িত্ব, তার ভরণ পোষণের দায়িত্ব কি আল্লাহ তাআলা তাকে দিয়েছে। একটা বিষয়